আজকে আমরা বুঝবো সিগনিফিক্যান্ট ডিজিটস। সিগনিফিক্যান্ট ডিজিটস বা ফিগার্স বলে, অনেক সময় ফিগার্সও বলে। তো সিগনিফিক্যান্ট ডিজিট, তখন এটার কারণটা কেন আসছে যে আমরা যখন কোনো কিছু মেজারমেন্ট করি, কোনো কিছু মেজার করি মানে মাপ করি, কোনো কিছু মাপ করি। তো ধরো লেংথ মেজার করছি। এবারে আমি যদি ধরো একটা মানে একটা খুব স্মল স্কেল দিয়ে মেজার করি, স্মল স্কেল যেটা মিলিমিটারে দাগ কাটা। তাহলে আমাদের মেজারমেন্টে কিছু ভুল হতে পারে। সেই ভুলগুলো অনেক রকমের হতে পারে। এক হচ্ছে যে আমরা স্কেলটা ঠিক মতো ধরলাম না, তার মানে কি স্কেলটার মেজারমেন্ট। এক নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্টের এরর হতে পারে, যে স্কেলটা নিয়েছি সেটার কিছু এরর হতে পারে। হ্যাঁ, দাগ কাটাটা হয়তো এইখানে হওয়ার কথা, সেই জায়গায় ঠিক এইখানে হলো, ঠিক আছে। আবার ইনস্ট্রুমেন্ট এরর হতে পারে। আর কি টেকনিক যেটা অ্যাপ্লাই করছি তো সেটা এরর হতে পারে, ঠিক আছে। তো টেকনিক মানে ধরো আমরা যদি টেকনিক বলতে কী বোঝায়, ধরো আমরা অনেক সময় কী হয়, আমরা বডি টেম্পারেচার যখন মাপি, যখন মাপি তখন আমরা আর্মপিটে মাপি। তো আর্মপিট মানে বগল, আর্মপিট। তো সেখানে যদি কোনো কাপড়ের টুকরো থাকে আর্মপিটে, তাহলে সেই টেকনিকের এতেও এরর হতে পারে, ঠিক মতো মেজারমেন্ট নাও আসতে পারে। 3 নম্বর হচ্ছে পার্সোনাল এররের মধ্যে কি না, এর মধ্যে একটা জিনিস আছে যে প্যারালাক্স। পার্সোনাল এররের মধ্যে একটা জিনিস হচ্ছে প্যারালাক্স এরর। প্যারালাক্স মানে কি, তুমি চোখের সামনে একটা পেন ধরবে, একটা দেওয়ালের এগেনস্টে পেন ধরে তুমি বাঁ চোখ দিয়ে দেখবে, বাঁ চোখ বন্ধ করে দেখবে যে পেনটাকে যে দেওয়ালের যে পোর্শনে দেখা যাচ্ছে, ডান চোখ বন্ধ করে দেখবে যে অন্যদিকে দেখা যাচ্ছে। মানে লেফট আইতে বন্ধ করলে, ধরো তোমার আই, তো লেফট আই বন্ধ করলে, যদি এটা পেনটা ধরো, লেফট আই বন্ধ করলে এইখানে দেখাচ্ছে, রাইট আই বন্ধ করলে এখানে দেখাচ্ছে। এই দুটো জায়গায় দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্যারালাক্স এরর। এটা নিজে পেন্সিল একটা সামনে ধরে, চোখের সামনে ধরে বাঁ চোখ বের করে দেখবে কোন জায়গাটা, ডান চোখ বন্ধ করে দেখবে কোন জায়গাটা। তাহলে এই ধরনের এরর হয়। আর কিছু হয় কি, আরেকটা ধরনের হয়, এগুলো হচ্ছে সিস্টেমেটিক এরর। আরেকটা হয় কি, র্যান্ডাম এররটা কী জিনিস না, এনভায়রনমেন্টের টেম্পারেচার এটসেট্রা, এগুলোর জন্য কিছু মেজারমেন্ট এরর হতে পারে, সেগুলো করে র্যান্ডাম এরর, ঠিক আছে। এই টেররগুলো অনেক রকমের হয়। তো এই এররগুলো আমরা পরে শিখব। আগে আমরা শিখব যে কোনো একটা মেজারমেন্ট নিলাম, তার
সিগনিফিক্যান্ট ডিজিটটা কী সেটার এই মেজারমেন্টটা হলো 2.1256। এটা একটা মেজারমেন্ট হলো লেন্থ, লেন্থ ইন মিলিমিটার। তো এইটার কত অবধি আমরা কারেক্ট, আমরা এটা মিলিমিটারে মেপেছি, কত অবধি কারেক্ট, তার মানে কি আমার ভুল হওয়ার চান্স কোথায় আছে, স্কেলের ভুল হওয়ার চান্স কোথায় আছে, এটা স্কেল তো আমি এই অবধি কাউন্ট করেছি, এই অবধি আমি দেখছি, তারপর এই জায়গাটা এখানে হতে পারে, তো এই অবধি কারেক্ট, তাই না? ঠিক আছে, এই অবধি কারেক্ট, তারপরেরটা আমি এইটা পুরোটা না, ওকে। তো এইটা এইখানটায় আমার এরারের জায়গা আছে, এই অবধি কারেক্ট, কিন্তু এই জায়গাটায় আমার এরার স্কোপ, এরারের স্কোপ আছে। তার মানে আমরা এই যে ফিগারটা, এই নাম্বারের আমরা 2.125 অবধি আমরা হবেই, তারপরে 6 ডিজিটটা 6 ইজ লাস্ট, 6 ইজ ডাউটফুল, এই 6টা হচ্ছে ডাউটফুল। তো এই ডাউটফুলটাকেও আমরা ধরে নেব টু ক্যালকুলেট দ্য সিগনিফিক্যান্ট ডিজিট। তো ফার্স্ট ডাউটফুল ডিজিট is significant। তো এটা হচ্ছে সিগনিফিক্যান্ট হলো। এবারে আমাদেরকে বলতে হবে যে তাহলে কীরকম আমরা সিগনিফিক্যান্ট ডিজিট বলতে আমরা কী বুঝবো। সিগনিফিক্যান্ট ডিজিটের কতগুলো রুল আছে। রুল হচ্ছে কি, এক নম্বর হচ্ছে অল নন জিরো, মানে জিরো নয়, অল নন জিরো আর সিগনিফিক্যান্ট, এক নম্বর গেল। দু নম্বর কী হবে না, জিরো বিটুইন নন জিরো, অল জিরো বিটুইন নন জিরো, সিগনিফিক্যান্ট। তিন নম্বর কী হচ্ছে, তিন নম্বর হচ্ছে যদি মানে লেস দেন ওয়ান হয়, লেস দেন ওয়ান, নাম্বারটা লেস দেন ওয়ান, মানে এক্সাম্পল কি 0.25, 0.0212 এরকম, লেস দেন ওয়ান, এগুলো একের চাইতে ছোটো। তো লেস দেন ওয়ান হলে ডেসিমেলের পরে জিরোগুলো, ডেসিমেলস লাস্ট zeros after last zero after decimal are significant। তার মানে কি, তার মানে হচ্ছে ধরো একটা এক্সাম্পল 4.5000, এইটা ডেসিমেলের পরে সমস্ত জিরোগুলো কিন্তু লাস্ট জিরোসগুলো আমরা সব সিগনিফিক্যান্ট, অল, তার মানে 5, চারটে পাঁচটা 5 সিগনিফিক্যান্ট, ঠিক আছে। এইবারে ডেসিমেলের আগে যদি জিরো হয়, ধরো 0.045, এটা ডেসিমেলের আগের জিরো, তো জাস্ট ডেসিমেল বোঝানোর জন্য এই জিরোটা আমরা ধরবো না, কেন এটা হচ্ছে জিরো বিটুইন নন জিরো, তা তো নয়, আবার শেষেও নয়, এই জিরোটা নট
বিটুইন নন জিরো, আর কি না নট আফটার দ্য নাম্বারের পরেও না, ডেসিমেলের পরে যদি এইখানে ডেসিমেল দিয়ে 0 0 হতো সেগুলো কাউন্ট করতাম, যেটা এখানে করেছি। তাহলে এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট? অনলি 2 সিগনিফিক্যান্ট। ঠিক আছে, এই জিনিসগুলো এই হচ্ছে আমাদের কনসেপ্ট হতে হবে। আর কি, আর যদি আরেকটা রুল আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরেকটা রুল হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে টার্মিনাল জিরো। টার্মিনাল জিরো মানে হচ্ছে শেষের জিরো, শেষের শূন্য যখন হোল নাম্বার, মানে হচ্ছে কোনো ডেসিমেল নেই। টার্মিনাল জিরো মানে শেষের জিরো, তার মানে যখন হোল নাম্বার কোনো ডেসিমেল নেই, যেমন 25000, 25,000। এইগুলো হচ্ছে এটা কোনো ডেসিমেল নেই। দেখো এখানে কি আছে, টার্মিনাল জিরো। হ্যাঁ, টার্মিনাল জিরো যখন হোল নাম্বার, কোনো ডেসিমেল নেই, টার্মিনাল জিরো। এর মাঝে ডেসিমেল বা দশমিক নেই। ডেসিমেল মানে দশমিক নেই। তাহলে এই জিরোগুলোকে আমরা কাউন্ট করব না। তাহলে নট সিগনিফিক্যান্ট। তাহলে আমার 25,000 কটা সিগনিফিক্যান্ট ডিজিট? না, অনলি 2 সিগনিফিক্যান্ট ফিগার বা ডিজিট। ঠিক আছে, এই হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটের কনসেপ্ট। তো সিগনিফিক্যান্ট ডিজিটের কনসেপ্টটা মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। তো কীরকম করা যায়, কয়েকটা প্র্যাকটিস, কটা এক্সাম্পল করি। চলো কটা এক্সাম্পল করি, জাস্ট শেখার জন্য। এক্সাম্পল, কটা সিগনিফিক্যান্ট ডিজিট কি না, হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার বা ডিজিট। ওকে, তো 1 নম্বর হচ্ছে 0.007। এখানে কটা সিগনিফিক্যান্ট ডিজিট? দেখো আমরা কি বলেছি, নন জিরোর মাঝখানে জিরো হলে সেটা কাউন্ট করব। এখানে কোনো জিরোটাই নন জিরোর মাঝখানে না, সুতরাং এই জিরোগুলো কাউন্ট হবে না। অন্য সমস্ত নাম্বারগুলোই, জিরো বাদে সমস্ত নাম্বারগুলো কাউন্ট হবে। তো এটা তো কাউন্ট হবেই। এই জিরো কি কাউন্ট হবে না? এটা নন জিরোর মাঝে না। এই জিরো কি কাউন্ট হবে না? এই জিরো কি কাউন্ট হবে না? এটা তো জাস্ট ডেসিমেল বোঝানোর জন্য দেওয়া। তাহলে এটাতে কেবলমাত্র 1। ঠিক আছে। 2 নম্বর 2.64 × 10⁵। এই জিনিসটাকে আমরা এটা ম্যাগনিটিউড বোঝানোর চেষ্টা করি। এইখানে এটাতে লিখলে 2.64 10⁵, এই 10 এর পাওয়ার কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে আমি শুধু 10 পাওয়ারটা ভুলে যাব। তাহলে আমি শুধু এইটা ধরবো। এটাতে কটা সিগনিফিক্যান্ট না, সবগুলোই নন জিরো, তার মানে এতে হচ্ছে 3। ঠিক আছে, ওকে। তারপরে আসছে পরের এক্সাম্পল, ধরো 4.78
2 0। এটার কটা হবে বলো? দেখো সবগুলো, এগুলো তো সব নন জিরো, তাহলে 4টে। আর এই জিরোটা ডেসিমেলের লাস্ট টার্মিনেটিং জিরো, তার মানে এখানে 5টা হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর 6.320। এটা কটা হবে? ডেসিমেলের পরে জিরো, এগুলো নন জিরো, 4। 5 নম্বর এটা কি আমি করি 632.0। এটা কত হবে? ডেসিমেলের পরে জিরো কাউন্ট হবে, এগুলো তো নন জিরো, 4। হ্যাঁ, এইবার দেখো আরেকটা করি 0.0632, হ্যাঁ 230। এটা কটা হবে? এগুলো হবে না, নন জিরো হবে। আর এই জিরোটা যেহেতু টার্মিনেটিং ডেসিমেলের পরে, এখানে জিরো হবে। হ্যাঁ 4টে হবে। ঠিক আছে, এইগুলো হবে। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তো এই সিগনিফিক্যান্ট ডিজিটটা একটু জেনে নিতে হবে, কেননা আমাদের অনেক সময় কী হয় জানো তো, ধরো আমি কেন জানতে হবে বলছি, তোমাকে গুণ করতে বলা হলো, মানে সায়েন্টিফিক ক্যালকুলেশনে, সায়েন্টিফিক কেসে ক্যালকুলেশন, তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে করো এইটার ভ্যালু কত হবে। এক্সাম্পল দেওয়া হলো যে 1.5 ইন্টু 1.5 ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু কি। তোমাকে অপশান দেওয়া হলো 1, 2.25, 2.2, হ্যাঁ 3, 2.3, 4 হচ্ছে, আচ্ছা এই 3টে দেওয়া হলো। তুমি কী করবে? কোনটা কারেক্ট অ্যাকচুয়ালি, কোনটা সঠিক বলো? আমি 15 গুণ করলে না আমি পাবো 225। একটা ডেসিমেল আগে একটা আছে, দুটো মিলে দুটোর আগে ডেসিমেল হবে 2.25। এটা হবে 2.5। এক্স্যাক্ট হচ্ছে এটা, এটা এক্স্যাক্ট, এইটা হচ্ছে এক্স্যাক্ট। কিন্তু আমি সায়েন্সে এটা লিখব না। আমি কোনটা লিখব না, এই যে দুটো নাম্বার গুণ করেছি, যে দুটো নাম্বার গুণ করেছি তাতে কটা করে সিগনিফিক্যান্ট আছে, যে দুটি নাম্বার গুণ করলাম, কোন যোগ যাই হোক না কেন, তাতে সবচাইতে কম সিগনিফিক্যান্ট ফিগার ধরব। ঠিক আছে, তো এটার সিগনিফিক্যান্ট ফিগার কটা? সিগনিফিক্যান্ট দুটোই নন জিরো, এটাও দুটো। তার মানে আমি এই অ্যান্সারের মধ্যে দুটো ডিজিটই আনবো। ওকে, তার মানে এটা আমি হবে না, এই দুটোই আছে দুটো ডিজিট। ঠিক আছে, এর মধ্যে কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা পরে বুঝতে পারবে। যদি ইভেন নাম্বারের পর আমরা কী জানি রাউন্ডেড অফ, এইটা হবে। রাউন্ডেড অফ হচ্ছে যখন ইভেনের আগেরটা, ইভেনের পরে 5 থাকবে তখন এটা থেকে যাবে। আর ইভেনের পরে 5-এর বেশি হলে তখন, 5-এর বেশি হলে তো এটা বেড়ে যায়। তো 5-এর বেশি হলে ধরো 2.235, এটার জন্য 3 ডেসিমেল প্লেস অবধি করবে। তো এটাকে কী লিখবে? 3 ডেসিমেল প্লেস মানে আছে 3টে ডিজিট আনা। তুমি যেহেতু 3 আছে, এটা ইভেন না অড?
অডের পরে 5 যদি থাকে সেটা বেড়ে যাবে 2.24, ঠিক আছে। আবার যদি 2.245 হয় তুমি কি লিখবে, এটা ইজিক্যাল টু এটা হবে। এটাকে 2.24 কেন লিখবো না, যেহেতু অড, 5-এর আগেরটা অড। আর এক্ষেত্রে কি লিখবো, 5-এর আগেরটা ইভেন, 5-এর আগেরটা ইভেন, তাহলে আমি ওটা আর চেঞ্জ করবো না, 2.24, ঠিক আছে। এটা হচ্ছে রুল। তো এইটা যদি কিছু কোশ্চেন থাকে আমাকে জানাবে, আমি তাহলে এক্সপ্লেন করে দেবো, কমেন্টে জানালে ভালো হয়। ওকে।